আমরা আল্লাহকে যদি চিনতে পারি, সাহাবায়ে কেরাম তাদের পদাঙ্ক অনুসরণ করব, আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করব। যদি আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় পয়দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচিতিটা তার সঙ্গে এমন ভাবে করবেন যেন আমি আল্লাহর আল্লাহ আমার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানের একটা ঘটনা বলতে চাই। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে মহব্বত করলেন, তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। হওয়ার পরে সমুদয় সম্পদ ইসলামের জন্য দান করলেন। নবীজির কদম মোবারকে তার সমুদয় সম্পদ দিয়ে দিলেন। বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন। ধনাঢ্য ব্যক্তি হওয়ার পর আল্লাহর রাহে তার সমস্ত সম্পদ দান করে দিলেন। হযরতে আবু বকর একদিন বাড়ি থেকে বের হন, রাস্তা দিয়ে কর্মসংস্থানে যাবেন। বাড়ি থেকে বের হওয়ার পর কিছু দূর যখন অতিবাহিত হয়ে গেলেন, হযরতে আবু বকরের সামনে একজন ইহুদি ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোন, আনতা ফকির, তুই হলি ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বকর ফকির নয়, আবু বকর সিদ্দিক তৎকালীন সময়ে বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহর প্রেমে রাসূলের রাস্তায় সবকিছু দান করলেন। আল্লাহকে ভালোবেসে আল্লাহর পরিচয়কে নিজের কলিজার মধ্যে লালন করলেন, রাসূলকে মহব্বত করলেন। ইসলামকে ভালোবাসার পর আল্লাহর রাহে সমুদয় সম্পদ তিনি দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বলা হলো, বেটা তুই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, রাগ করেন নাই। সেখান থেকে তিনি চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন খাসলাত কেমন চরিত্রের ছিলেন আবু বকর সিদ্দিক। আমাদেরকে যদি বলা হতো এই বেটা ফকির, আমরা পাল্টা জবাব দিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর ভয় কলিজায় লালন করেছে, ধারণ করেছে, ভয় করেছে একজনকে। তিনি কে? আল্লাহকে ভয় করেছে, আল্লাহর পরিচয় জেনেছে। জানার পর রহমানের বান্দায় পরিণত হয়েছে। রহমানের বান্দা কারা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা ওই সমস্ত গোলাম যারা জমিনে চলে, চলার সময় কেউ যদি আজে বাজে ভাষার মন্তব্য করে, গালি গালাজ খাওয়ার পরে পাল্টা গালি দেয় না, কেউ যদি তাকে গালি দিয়ে ফেলে, রহমানের বান্দা তারা, আল্লাহর প্রকৃত গোলাম হলো তারা, গালি খাওয়ার পরে পাল্টা গালি দেয় না। তারা সেখানে সালাম দিয়ে প্রস্থান করে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আবার আবু বকর বের হন। বাড়ি থেকে বের হয়ে কর্মসংস্থানের দিকে যখন রওনা হলেন, আবার ওই ইহুদি এসে পেছন দিক থেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোন, আনতা ফকির। আজকেও বললাম তুই বেটা ফকির। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, সেই দিনও রাগ করেন নাই। আল্লাহু আকবার। হযরতে আবু বকর চলে যায়। তৃতীয় দিন যখন আবার আবু বকর বের হয়, ইহুদি আবার এসে বলে, ওই বেটা দাঁড়া, আবু বকর তুই হলি ফকির। নাউজুবিল্লাহ। আবু বকর ফকির নয়, মুস্কি হাসে। আবু বকর হেঁটে হেঁটে চলে যান। আবার পিছন দিক থেকে তৃতীয় দিন ডেকে বলে, আবু বকর শোন, তোর বাপও ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসে। আবার ডেকে বলে, আবু বকর শোন, ওয়াজাদ্দুকা ফকির, আজকের দিনে বললাম তোর দাদাও ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দিলেন, সামনের দিকে রওনা হন। এবার ডেকে বলে, আবু বকর আজকের দিনে একটা জটিল কথা বলবো, কঠিন কথা বলবো। ও আবু বকর একটু দাঁড়া। ইহুদি ডেকে বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাপ ফকির, আজকের দিনে বললাম তোর 14 বংশের সবাই ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসে। জোরে কন্না সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর সম্মুখ পানে যায়, ইহুদি পেছন দিক থেকে ডেকে বলে, আবু বকর তুই যেই আল্লাহর ইবাদত করিস, আবু বকর তোরা আল্লাহ ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর আর চুপ থাকেন নাই, পেছন দিকে ফিরে আসলেন, আর মুখে হাসি নাই। বাম হাত দিয়ে ইহুদির কলার ধরলেন, ডান হাত উঁচু করলেন, ইমানি কওয়াত নিয়ে একটা চর মেরেছেন, জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। ও মুসলমান, শিক্ষা নেন সাহাবীর জীবনী থেকে। মুসলমান চুপ থাকার জাতি, কিন্তু সব সময় চুপ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমারে গালি দেন, কিছু বলবো না। আমার বাপরে গালি দেন, আমার দাদা 14 বংশরে গালি দেন, কিচ্ছু বলবো না। কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল আর কোরআনকে গালি দিবেন না, মুসলমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা বাংলাদেশ ইসলাম বিদ্বেষী আছে, তোমাদেরকে উদাত্ত আহ্বান দিয়ে বলতে চাই, বাংলাদেশের জমিনে এখনো মরে যায় নাই। তুমি আমার গালি দাও, কিছু বলবো না। আমার নেতারে গালি দাও, কিছু বলবো না। বাপ দাদা 14 বংশ তুলে গালি দাও, একটা কথাও আমরা বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান হয়ে যাও, আল্লাহ রাসূল আর কোরআনকে কিছু বলবো না। মুসলমান আমরা তোমাদেরকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মুসলমানদের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করে, তারা হয়তো বসে নাই আমরা আবু বকরের পদাঙ্ক অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী একটা চর মারছে, জায়গায় অজ্ঞান। ও মুসলমান, সাবধান সাবধান সাবধান। আমরা মুসলমান, রাসূলের মহব্বত আছে, সাহাবীদের মহব্বত আছে, আমরাও কাউকে ধরি না। কিন্তু সাবধান, একবার যদি ধরি এক চরে যেমন আবু বকর কায়েদ করছে, আমরাও কায়েদ করতে টাইম নেব না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর কর্মসংস্থানে চলে গেলেন, ইহুদির জ্ঞান ফিরে আসলো, নবীর দরবারে চলে গেল, গিয়ে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। নবীজি আমার মুস্কি হাসে, হেসে বলে, ইহুদি ভাই আমার, তোমার বোধহয় ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর কাউরে মারতে পারে না। আমার সাহাবী আবু বকর এত নরম, কাউরে মারতে পারে না। ও ভাই, তোমার বোধহয় ভুল হচ্ছে। যদি তোমারে আমার কোন সাহাবী মেরে থাকে, তার নাম হবে ওমর। ও ভাইরা বলেন তো, ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী ওমর কেমন গরম, যখন রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন কমপক্ষে শয়তান ওই রাস্তায় ভিড়তে পারে না। আল্লাহু আকবার। আমার সাহাবী ওমর এমন সাহাবী, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই, কিন্তু যদি কেউ নবী হতো, ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। ও আমার ইহুদি ভাই, আবু বকর তোমারে মারে নাই, মারছে যদি কেউ, তার নাম হবে ওমর। আল্লাহু আকবার। ইহুদি বলে না, ও মুহাম্মদ আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আমি যদি ওমরের হাতে মার খাইতাম বেঁচে থাকতাম না। আল্লাহু আকবার। আমি ওমর রেও চিনি, আবু বকর রেও চিনি, মারছে আবু বকর। বিশ্বাস না হয় আবু বকরকে ডেকে আনো। নবীজি একটু বিহম্বল হলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার সাহাবী নরম, কাউরে মারতে পারে না, যেহেতু অভিযোগ দায়ের করেছে, কোরআন দিয়ে বিচার হবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন দিয়ে বিচার হবে। আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো, বলা হলো, আবু বকর ইহুদি তোমার নামে অভিযোগ দায়ের করেছে, একটা চর মারছো নাকি? নাম ইয়া রাসূলুল্লাহ, একটা মারছি, এমনি এমনি মারি নাই। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান এমনি এমনি কাউরে আঘাত করে না। ইয়া রাসূলুল্লাহ, তিন দিন হয়ে গেল আমারে গালি দিছে, বংশ তুলে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই। কিন্তু তৃতীয় দিন বেয়াদবি করছে, আমার সঙ্গে নয়, আমার বাবার সঙ্গে নয়, আমার 14 বংশের সঙ্গে নয়, বেয়াদবি করছে কার সঙ্গে? আরো জোরে বলেন। আল্লাহরে গালি দিছে। আমি আবু বকর আল্লাহরে চিনি, আমি আল্লাহর গোলাম, আমি সহ্য করি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে গালি না দিলে আমি কিচ্ছুই বলতাম না। আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে, একটা চর মেরেছে। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ যেই শাস্তি দিবেন, আমি আবু বকর মাথা পেতে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর দাঁড়ানো, ইহুদি সামনে দাঁড়ানো। ইহুদি বলল, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলল, আমি তোমার আল্লাহরে গালি দেই নাই।
নাউজুবিল্লাহ বলবেন না। আরে ইহুদির পদাঙ্ক অনুসরণ করে যারা, কথায় কথায় মিথ্যাও বলে তারা। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা কথা বলে, সকালে এক কথা বিকালে আরেক কথা। এমনও কিছু মানুষ আছে ভাই, সমাজের মধ্যে 1 মিনিটের আগে বলে এক কথা, মিনিট পাল্টায় যায় বলে আরেক কথা। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো যদি নামে মুসলমান থাকে, নামের শুরুতে মুহাম্মদ, শেষে ইসলামও যদি থাকে, এরা মুসলমান হতে পারে না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইহুদি জায়গায় অস্বীকার করলো, ও মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যা বলেছে। ও ভাইয়েরা বলেন তো, আবু বকর মিথ্যা বলতে পারে নাকি? আবু বকর মিথ্যা বলতে পারেন না, কারণ তার নাম শুধু আবু বকর নয়, নামের শেষে যে উপাধি হলো সিদ্দিকে আকবর। জোরে কোন আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর মিথ্যা বলতে পারেন না। নবী বললেন, ইহুদি তুমি কেন আল্লাহরে গালি দিলা? তুমি কি জানো না আল্লাহ ফকির হতে পারে? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমরা পৃথিবীতে যারা আছি সবাই আল্লাহর কাছে ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র গনি হলেন আমার আল্লাহ, আমরা সবাই ফকির। ওই ইহুদি ভাই কেন গালি দিছো বলো? ইহুদি বলে, না আমি গালি দেই নাই, তোমার আবু বকরেও গালি দেই নাই, আল্লাহরেও গালি দেই নাই। নবীজি এবার বিচার করবেন কোরআন দিয়ে। একদিকে তাকানো যাবে না, বিচারের নামে প্রহসন করা যাবে না। কিন্তু দুনিয়াতে এমন বিচারক অনেক আছে ভাই, শুধু একদিকের কথা শুনে বিচার করে নিরপরাধ মানুষদেরকে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একদিকের কথা শুনে বিচার করা যাবে না। তিরমিজির হাদিস, আমার রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকাহ। কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো সত্যবাদী মুসলমান। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহ রাসূল বলেন কোরআনের বিচার যারা করে তারা হলো ন্যায় বিচারক। জোরে কোন আল্লাহু আকবার। আজকে বাংলার জমিনে কোরআনের বিচার আছে নাকি গেছে? একদম নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার নাই। কোরআনের বিচার যদি থাকতো তাহলে আমরা দেখতাম কত কোরআনের রাজ পাখি, কোরআনের বুলবুলি পাখিগুলো, তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলাও দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ছিল কোরআনের পরিপন্থী বিচার। এই কারণে আল্লাহ তাদের বেইজ্জতিও করতে বেশি সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? কিন্তু মুসলমান মনে রাখবেন, বেইজ্জতিও একজন দিয়ে থাকেন, তিনি কে? তবে মনে রাখবেন, মুসলমান কল্যাণকর সম্মান একমাত্র যিনি দেন তিনি হলেন আমাদের রব। জোরে বলেন তো আল্লাহ। দেখছেন না মাইনকা চিপাই মাইনকা পড়ছে কি পড়ে নাই? এটা মুসলমান। কথা বলেন, পড়ছে কি পড়ে নাই? আল্লাহ সহজে ধরে না, একবার ধরলে বিসি পর্যন্ত ফাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, নবীজি সামনে দাঁড়ানো, বিচার করবেন কোরআন দিয়ে। আল্লাহু আকবার। কোরআন দিয়ে বিচার করবেন। আল্লাহর রাসূল বললেন, ইহুদি ভাই তুমি তো বললে, অস্বীকার করলে। ও আবু বকর, কোরআন দিয়ে বিচার করব, তোমার দিকে তাকানোর তো সময় নাই। একদিকে দলীয় নেতা কর্মীর দিকে তাকানো যাবে না, বাদী বিবাদী দুইজনের দিকে তাকালেন। কোরআন দিয়ে বিচার করবেন, কিসাস। আল্লাহু আকবার। আবু বকর তুমি স্বীকার করেছো তুমি একটা চর মেরেছো, কিন্তু ইহুদি তো স্বীকার করলো না। কোরআনের বিচার হলো তোমার পক্ষে একজন সাক্ষী লাগবে। আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন ছাড়া সেখানে কেউ ছিল না, আমি কোনো সাক্ষী আনতে পারবো না। ও আবু বকর শোনো, সাক্ষী যদি আনতে না পারো, একটা চর মারছো, কোরআনের বিচার একটা চর খাওয়া লাগবে। সোজা হয়ে দাঁড়িয়ে যাও। হযরত আবু বকরকে দাঁড় করানো হলো। ইহুদি তুমি এখানে দাঁড়াও।
একটা চর তোমাকে মারা হয়েছে, যেই চলে চর খেয়েছো, তুমি ওই হাতটা প্রসারিত করো, আবু বকরকে একটা চর মারো। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে গেলেন, চক্ষু দিয়ে পানি পড়ে। হযরতে আবু বকর চক্ষুটা নিচু করে বন্ধ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, জোরে কোন সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, তোমারে ভালোবাসলাম, তোমার ইজ্জত ভুলণ্ঠিত হয়ে যাবে, আমি সহ্য করি না একটা চর মারছি তোমাকে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমি সঠিক বিচার পেলাম না, ও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, দুনিয়ায় যদিও বা আমি বেইজ্জতি হলাম, তোমার কাছে থেকে আমি সঠিক বিচার চাই। জোরে কোন আল্লাহু আকবার। চর মারার জন্য ইহুদি খিলখিল হাসে, এক ধাপ আগাই, দুই কদম আগাই, হাত উঁচু করেছে চর মারবে। আরশে আজিম থেকে আমার আল্লাহ বসে নাই। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ও জিবরিল যা, তাড়াতাড়ি যা। জোরে কোন আল্লাহু আকবার। তাড়াতাড়ি আমি নবীর কাছে যা, আমার নবীর কাছে যা। সূরা আলে ইমরানের আয়াত নাযিল হয়ে গেল, শাস্তি বন্ধ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। শাস্তি বন্ধ করে দেওয়া হলো। বলা হলো, নবীজি, আবু বকরের সাক্ষী দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আরশে আজিম থেকে সাক্ষী দিলাম, আমি স্বয়ং আবু বকরের সঙ্গী। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে একবার আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে আছি ভাইরা, আমাদের কলিজাটা মরে যাচ্ছে, অন্তর মরে যাচ্ছে, কিন্তু 10টা কারণের প্রথম কারণ আল্লাহকে চিনি। আমরা সবাই আমরা আল্লাহকে চিনি, আল্লাহর হক আদায় করি না, কিন্তু আবু বকর আল্লাহকে চিনছে, আল্লাহর হক পর্যন্ত আদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন থেকে হক আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহর পরিচয় দিতে নিয়ে বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা ভাই, আল্লাহু আকবার বলতে কি ভয় করতেছে নাকি আপনি? আসলে কি ভাই, কিছু কিছু জায়গায় এসে বলে, হুজুর দেন, গরম দেবেন, গরম দেবেন। আরে ভাই, গরম আর কত দেব? হুজুররা সারা জীবন পরিবেশ যখন আমাদের পক্ষে ছিল তখনও গরম দিয়েছে, যখন বিপক্ষে ছিল তখনও গরম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হুজুররা সব সময় গরমের পক্ষেই ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব সময় গরম দেবো? আরে ভাই, পালানো লোকের আর গরম দেওয়ার দরকারই নাই। কথা বলেন ঠিক কিনা? একটু ইমানটাকে মজবুত করার জন্য একটু আমাদেরকে একটু গরম দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন ভাই? বিরক্ত হন। আমরা আর কিছু দূর আগাই, শেষ করে দেবো ইনশাল্লাহ। মানুষের অন্তর মরে যাচ্ছে কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণ? নাম্বার 1, আন্না তাআরিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আমরা আল্লাহরে চিনি, মাগার আল্লাহর হক সঠিকভাবে আদায় করি। আল্লাহর হক ছিল, বান্দারে আমি আল্লাহ বাদে কারো কাছে সিজদা করা যাবে না। আজকে মাজারে অলিতে গলিতে মানুষের সিজদা আছে না নাই? আরে মুসলমানের ভিতরে, মুসলমান ঘরের সন্তানরা এমন আছে, বিশেষ করে মেয়েদের সংখ্যা বেশি, পায়ে গিয়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। কথা বলেন আছে না নাই? সরাসরি শিরক। আল্লাহ তাআলা বলেন, উসজুদ ওয়াক্তারিব, বান্দারে তুই আমি আল্লাহর কদমে সেজদা দে, আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদা পৃথিবীতে একজনকে দিতে হবে, তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন, তিনি কে? মানুষের অন্তর মরে যাচ্ছে 10 কারণে। 1 কারণ, আমরা আল্লাহরে চিনি, আল্লাহর হক আদায় করি না। 2 নম্বর হলো, আমার বন্ধুগণ, আন্না তাকরাউনাল কুরআনা ওয়া লাম তা'মালু বিহি। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনটাকে পড়বে, কোরআনের হকটা আদায় করবে না, কোরআন অনুযায়ী আমল করবে না। কোরআন আজকে আমাদের সমাজে পড়া হয়, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য আমাদের বারবার বলা হয়, কিন্তু কোরআনের পড়াও আছে, প্রচার আসে, প্রসার আসে, কোরআনের আমল আমাদের মধ্যে নাই। কোরআনটা পড়া হয়, কোরআনের হক আদায় করা হয় না, মানুষের অন্তর মরে যাচ্ছে। 2 নম্বর কারণ, কোরআন পাঠ করা হয়, কোরআনের মর্মার্থ বোঝা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে সহজ করলাম, কোরআনটাকে একেবারে সহজ করে দিলাম পড়ার জন্য, বোঝার জন্য, আমলিয়াত জিন্দেগি গঠন করার জন্য। কিন্তু কোরআন পড়ার লোক আজকে সমাজে কম, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেন, কোরআনে কারীম থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি একটা হরফ কালাম থেকে তেলাওয়াত করে, বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের শেষ দিকে বলেন, ওই একটা নেকিকে কমপক্ষে 10 গুণ বাড়ানো হয়, মানে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করা হয়। জোরে আরেকবার সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে কোরআনের প্রচার আছে, প্রসার আছে। নবীজি আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআন যারা পড়ে আর যারা পড়ায়, দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচাইতে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতটা হলো উত্তম ইবাদত। ভাইরা একটু উঁচু গলায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত আছে, কিন্তু কোরআনের আমলটা বাস্তবায়ন নাই। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি মুকদ্দমা অংশে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনে কারীমের ছায়া আছে। কেউ যদি কোরআনের ছায়ার নিচে অবস্থান নেয়, যদি বলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব, এই তিনটা কথার উপরে যদি ইস্তেকামত থাকতে পারে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা নিয়ামত দিয়ে তাকে ধন্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর তারফাউল আমর, যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআন বুঝবে, যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত বরকত রয়েছে বরকত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাসকিয়াহুল হায়াত, জীবনটাকে শোধন করবেন, ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো maaf করবেন। ও ভাই উঁচু গলায় একবার বলেন আল্লাহু আকবার। আজকে কোরআনের পড়া আছে, বড় বড় হাফিজি মাদ্রাসা আছে, হাফেজে কোরআন আছে, কিন্তু ভাইরা আমার কোরআনের সঠিক বিশ্লেষণ করার মতো লোক বাংলাদেশে বড্ড অভাব, কথা বলেন ঠিক কিনা? যারাই তো পড়বে কোরআনের ব্যাখ্যা করেছে, যারাই তো পড়বে কোরআনের বাগান সাজানো, এই সুন্দর পরিবেশ যারা নয়ন করে দিয়েছে, আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, কোরআনটা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। কোরআন দাতা, কোরআনের সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের কাছে দেয় নাই, তার হাতে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ দিলেন, কোরআনের পড়া আছে, কোরআনের প্রচার আছে, কিন্তু কোরআনের সঠিক আমল নাই। এই কারণে মানুষের অন্তর, মানুষের কলবের মধ্যে জং ধরে যাচ্ছে। মুসলমান বলেন তো, কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? এই কোরআন আমরা বেশি বেশি যেমন পড়ব, কোরআন অনুযায়ী জীবন করব, আর কোরআন অনুযায়ী যদি জীবন গড়তে পারি, বলেন ভাইরা, অন্তর মরে যায় কয় কারণে? আরো জোরে বলেন। 3 নম্বর কারণ হলো ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা তার সুন্নাতকে পূর্ণাঙ্গ অনুসরণ করি না। এই কারণে মানুষের অন্তর মরে যায়। মানুষের অন্তর মরে যাওয়ার যত কারণ, 3 নম্বর কারণ হলো রাসূলকে আমরা ভালোবাসি কিন্তু সুন্নত মানতে চাই। জোরে বলেন, চাই। রাসূলের সুন্নাত আমরা মানতে চাই না। যদি বলেন হুজুর খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, বারবার মানতে চায়। যদি বলা হয় ইসলামের জন্য কোরআনের আন্দোলন করতে গিয়ে জেল খাটাও সুন্নত, মানতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হয়ে আসলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমার গোটা আলমবাসীর জন্য দয়া করে, রহমত করে, করুণা করে পাঠালাম। আল্লাহু আকবার। নবীজি আমার আসলেন,
নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, আমরাও ভালোবাসি, কিন্তু সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ আমরা করি? জোরে বলেন করি? আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ রাসূলের কাছে পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, ডেকে বললেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি জানতে চাই কিয়ামতটা কবে হবে? আল্লাহর হাবিব বললেন, মা ইস্তাদাত্তা লাহা, সাহাবী আগে বলো কিয়ামতের জন্য তোমার পাতেহ কেমন, কেমন আমল করেছে, তোমার পুঁজি কেমন বলো। কিয়ামত কঠিন দিন, সহজ দিন নয়। ওই দিন বাপ মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রী সবাই সবাইকে সেদিন ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, তোমার জবানে সেলাই দেওয়া হবে। সেদিন তোমার হাতের জবান খুলে যাবে, হাত বলে দেবে এই এই পাপ করেছো না পুণ্য করেছো। পা দুইটা সাক্ষী প্রদান করবে কোন দিকে গিয়েছো, ভালো কাজে গমন করেছো না মন্দ কাজে। আল্লাহর কাছে সেদিন সব বলে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ের, সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবী বলো তো দেখি তোমার কিয়ামতের জন্য প্রস্তুতি কেমন? সাহাবী বললেন, লা কাসীরিম মিনাস সালাত, তেমন বেশি নামাজ পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন বেশি নফল সিয়াম পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন দান সাদকা করি নাই, ওয়ালাকিন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ওগো নবী তবে একটা আমল করছি, আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত, হাসর নাসর এবং জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে পড়ে না আমি। 4 নম্বর কারণ হলো, ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুওয়াকুম, আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে পিছু পা হই না। আমরা জানি অপচয় করা শয়তানের কাজ, কিন্তু অপচয় বাদ দেই না। ও মুসলমান, বলেন তো এমন মানুষ আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? সিগারেট বিড়ি খাওয়া, এটা কি ভালো মানুষের কাজ নাকি শয়তানের কাজ? শয়তানের কাজ হওয়ার পরেও শয়তানের পদাঙ্ক আমরা ছাড়ি না, এই কারণে অন্তর মারা যায়। 5 নম্বর কারণ হলো, আমরা সবাই জান্নাতকে চিনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতকে আমরা চিনি, কিন্তু জান্নাতের আমল করি না, এই কারণে অন্তর মারা যায়। ও ভাইরা, 6 নম্বর কারণ হলো, আমরা জাহান্নামকে জানি, কিন্তু জাহান্নাম থেকে দূরে থাকার আমল করি না। আমি জানতে চাই ভাইরা, বলেন তো জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল কশিন কালেও সমান হতে পারে না। জান্নাতি হবে যারা সফল হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর কারণ হলো, ওয়া আনতুম তারিফুনা আন্না মাউতা হাক্কুন, আমরা সবাই জানি মরণ একদিন আসবে, কিন্তু মরণের জন্য আমরা পুঁজি অর্জন করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মরণের জন্য পাথে অর্জন করি না। অথচ রাসূল আমার বলেন, সব চাইতে চালাক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মরণের পরের পুঁজি অন্বেষণ নিয়ে নিজের জীবনটা ব্যস্ত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা গাড়ি বানানো নিয়ে ব্যস্ত, বাড়ি বানানো নিয়ে ব্যস্ত, জমি ব্যাংক ব্যালেন্স বানানো নিয়ে ব্যস্ত, কিন্তু আখিরাতের পুঁজি বানানো নিয়ে ব্যস্ত নই। কথা বলেন ঠিক কিনা? 8 নম্বর কারণ হলো,
আমরা সবাই দুনিয়ার মধ্যে নাফসিয়া জিন্দেগি গঠন নিয়ে ব্যস্ত আছি, মনে যেটা চাই সেটাই করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা বিধিবিধান দিয়েছেন সেটার দিকে তোয়াক্কা নাই, মন যেটা চাই সেটা করি, এই কারণে মানুষের অন্তর মরে যাচ্ছে। 9 নম্বর কারণ হলো আমরা আল্লাহর নিয়ামত পেয়েছি কিন্তু আমরা শুকরিয়া আদায় করি, একটু জোরে বলেন করি? আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। 10 নম্বর কারণ হলো আমরা প্রতিদিন মাইয়াদেরকে দাফন করি কিন্তু সেখান থেকে শিক্ষা নেই না, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন কবর জিন্দেগিতে চলে যাবে, আমরা সবাই কবর দিতে যাই, কবর স্থানে যাওয়ার পর আমরা সবাই বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সবাই বলি নবীজির মিল্লাতের উপরে রেখে গেলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যেই ব্যক্তি চলে গেল, আমাদেরকে ওয়ারিশ করে রাখলেন, আল্লাহর রাসূল মাঝে মধ্যে কবরবাসীদেরকে বলতেন ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয় তারা হলো মৃত, ওয়া ইন্নাকুম লাওয়ারিসুন, তোমরা হলে তাদের ওয়ারিশ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন তারা আজকে চলে গিয়েছে কিন্তু তোমরা কালকে তাদের পদাঙ্ক অনুসরণ করবে। ভাইরা বলেন তো মরা আমাদের লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর নবী ওই যে সাহাবীদেরকে বসিয়ে রাখলেন, শুরুতে বললাম, বসার পরে নবীজি বললেন এতগুলো কারণে মানুষের অন্তরগুলো মরে যাচ্ছে। একজন সাহাবী দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরটাকে কেমন করে স্বচ্ছ করব, জান্নাত উপযুক্ত করব বলে দেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য নবীজি বললেন 2টা আমল আছে। তাতমাইন্নুল কুলুব, অন্তরটাকে স্বচ্ছ করে নাও। নবী আমার 2টা আমল বললেন, জোরে বলেন কয়টা আমল? 1 নম্বর আমার রাসূল বলেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। জোরে কোন আল্লাহু আকবার। বেশি বেশি মরণকে স্মরণ করো, কারণ আজকে আমি আছি, কালকে আমার লাশও হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আজকে আমি ঘুমের বিছানায় মত, সকাল হওয়ার পর যদি আমার হায়াত ফুরিয়ে যায়, আমি হয়ে যাব জিন্দা লাশ, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বললেন অন্তরটাকে তাজা বানাতে চাও, বেশি বেশি মরণকে স্মরণ করো। ও আমার ভাইরা, জানতে চাই মরণ একদিন আসবে, কোনো সন্দেহ আছে নাকি ভাই? আরো জোরে বলেন আছে নাকি? এখানে যারা আমরা আছি, আমাদের অনেকের পিতা নাই, মাতা নাই, অনেকের ভাই ব্রাদার আত্মীয় স্বজন নাই, তাদের কথা একটু চিন্তা করেন। আজকে যাদের মা দুঃখিনী কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, মায়ের কথা বললে তাদের কলিজার মধ্যে একটু ব্যথা অনুভূত হয়। মায়ের কথা বলা হলে কলিজার মধ্যে কাঁদে। ও আমার ভাই, আজকের দিনে বলে যেতে চাই রাসূলের এই হাদিস, আমরা মরণকে সবাই স্মরণ করব ইনশাআল্লাহ বলে। কিন্তু আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ান, মায়ের কথা যখন বলা হয় তখন আমাদের কলিজার মধ্যে ব্যথা লাগে। সেই মায়ের জন্য একটু সহানুভূতি দেখানোর দরকার আছে না নাই? মায়ের যখন আমরা কথা স্মরণ করি, যারা মা হারা সন্তান, সেই যে প্রসব বেদনার কথা একটু স্মরণ করে। মায়ের গর্ভে যেদিন আমরা ছিলাম, থাকার পরে 10 মাস, কেউ কেউ 9 মাস দীর্ঘ সময় থেকেছি, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। কমপক্ষে একটা সন্তান 5000-এর অধিকবার মায়ের কলিজার মধ্যে জোড়া পায়ে লাথি দেয়। মা দুঃখিনী এতটা কষ্ট পাওয়ার পরেও, ভূমিষ্ঠ করার পরে কোলের মধ্যে টেনে নেয়, কথা বলেন ঠিক কিনা? মা দুঃখিনী এমন দয়ার, আমার আল্লাহ মাকে বললেন মা হলো সন্তানের জন্য জান্নাত। জোরে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহর রাসূল বললেন শোনো, পৃথিবীতে কোন সন্তান যখন মা বাবার চেহারার দিকে তাকাবে,
তাকানোর পর কি হয়, একবার যদি নেক নজরে তাকাই, একটা কবুল হওয়া হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সাহাবী কথা শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, আরজ করে বললেন, ওগো নবীজি, আমি যদি দৈনিক 100 বার তাকাই, নবী আমার বললেন 100টা কবুল হওয়া হজের সওয়াব দেওয়া হবে। সেই মা দুঃখিনী আজকে অনেকের আছে, অনেকের নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রংপুরের মুসলমান, আমি জানতে চাই এখানে মা হারা সন্তান আছেন কারা? একটা হাত তুলে দেখান তো। আমার মা নাই, একটু হাতটা উঁচু করেন, বলেন তো আমার মা নাই। হাত নামান। কার কার বাবা নাই একটু হাত তোলেন তো দেখি। বাবা নাই, হাত নামান। ও আমার আল্লাহ, মুসাফির অবস্থায় আছি যারা বাপ মাহারা সন্তান, বাপ মার কবর গুলাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। সেই বাপ মায়ের কথা স্মরণ করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, মৃত্যুর কথা স্মরণ করেন, অন্তরটাকে যিনি স্বচ্ছ বানাবেন, জান্নাত উপযুক্ত বানাবেন। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো সেই সত্তার নাম কি? আমি দেখতে চাই আমার ভাইয়েরা মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। সর্বোপরি আজকে 10টা কারণে অন্তর কুলসিত হয়, 2টা আমলে সাফ হয়। 1 নম্বর কাজ হলো, রাসূল বলেন অন্তরটাকে স্বচ্ছ বানাতে হলে মরণকে স্মরণ করো। এই মরণের কথা স্মরণ করে, বাবা মায়ের কথা স্মরণ করে, একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। একদিন সবাই আমরা হারিয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? সেই হারিয়ে যাওয়ার আগে এমন পুঁজি অর্জন করেন যেই পুঁজিটা দুনিয়াতেও শেষ হবে না, আখিরাত পর্যন্ত আমাদের ফায়দা দেবে। জোরে করেন ইনশাআল্লাহ। দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। 2 থেকে 3 মিনিট গভীর মনোযোগ বাড়ায় দেন। এমন 5টা আমল রয়েছে, যেই 5টা আমল করলে আল্লাহর হাবিব বলেন জান্নাত ডেকে ডেকে বলবে ওয়েলকাম, তুমি জান্নাতে চলে আসো। কোন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো হুব্বুন নাস। হুব্বুন নাস, মানুষকে ভালোবাসুন, ইনসানিয়াতকে ভালোবাসুন। মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। মুসলমান একটু উঁচু গলায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন
আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডেকে বলেন অমুক গোলামকে আমার বড্ড ভালো লাগে, তুমিও ভালোবাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল তখন তাকে ভালোবাসেন। তামাম ফেরেশতাদেরকে বলেন ওই গোলামকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আমার রাসূল বলেন তার সম্মান, তার মর্যাদা দুনিয়ায় বেড়ে যায়। এই জন্য মা আমার বোনেরা, 1 নম্বর আমল, বেশি বেশি মানুষকে ভালোবাসতে হবে, তবে অবশ্যই বৈধ ভালোবাসা। আজকে সমাজে বলেন তো ভাই, অবৈধ ভালোবাসা আছে নাকি নাই? আজকে পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে। নিজের স্বামীকে ভালো লাগে না, অন্যের স্বামীকে ভালো লাগে, দেবরকে ভালো লাগে। আবার এরাও পুরুষটা খারাপ, নিজের বউকে ভালো লাগে না, শালীকে ভালো লাগে। কথা বলেন আছে না নাই? এইগুলো কাজ পরিহার করতে হবে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসুন, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করুন। 2 নম্বর হলো হুব্বু সিমাইল কোরআন, বেশি বেশি কোরআন শ্রবণ করুন। কেউ যদি কোরআন শোনে, মনোযোগ দিয়ে কোরআন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম, যদি চুপ থেকে মনোযোগ দিয়ে কোরআন শোনো, আমি আল্লাহ বললাম মনোযোগ দিয়ে কোরআন শোনার কারণে আমি রব্বুল আলামিনের রহমত তোমাকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ইত্তেবাউস সুন্নাত, পূর্ণাঙ্গ মাত্রায় নবীর সুন্নাত আমরা পায়ে পায়ে পদাঙ্ক অনুযায়ী মেনে চলার চেষ্টা করব। জোরে কোন ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণের মাধ্যমে আমি নবীজিকে ভালোবাসলো, আমি নবী বললাম জান্নাতে সে আর আমি পাশাপাশি এমনি ভাবে থাকবো। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, 4 নম্বর হলো ইবতিলা। জীবনে পরীক্ষা আসবে, আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার সময় সবর ইখতিয়ার করতে হবে আর নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে চাইবো একজনের কাছে। মুসলমান আওয়াজ করে বলেন তো, চাইবো আমরা কার কাছে? 5 নম্বর আমল হলো আমাদের শেষ আমল ভালো করতে হবে। আমাদের শেষ কথা হতে হবে কালেমা। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই মধুর কালেমার সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর রাসূল বলেন শেষ কথা যদি কালেমা হয়ে যায়, তার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যায়। 5টা আমলের শেষ কথা হলো শেষ আমল কালেমা, অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। আমরা 5টা আমলের পুঙ্খানু পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।